সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। মাত্র কয়েকদিনের মধ্যে হয়তো গাজাবাসী পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। 1,17,000 মানুষের একটি শহর রাফা, যেখানে এখন একটি মানুষও আর নেই। কেউ তার বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না, আর কেউ সাহায্য চাইবে না। ইতিহাসের পাতায় লেখা থাকবে, পাকিস্তান ও তুরস্ক ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবুও গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি। মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল। সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর, তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য। কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে, নিরুপায়। নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ। সর্বোচ্চ আশা প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়েছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর উম্মার দাবি করা মুখপাত্র। তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন। গোটা বিশ্বের মুসলমানদের ছিল 50 লাখ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পারমাণবিক বোমা। কিন্তু গাজার আকাশে একটা ছায়াও পড়েনি, গাজার দিকে কেউ হাতেনি। সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে সবচেয়ে করুণভাবে লেখা থাকবে, তারা চুপ ছিল, সবাই নীরব ছিল। মৃত্যুর চাইতেও গভীর ছিল সেই নীরবতা। 1,17,000 মানুষের একটা শহর রাফা, সেখানে আর কোনো মানুষ নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবে না, আর কেউ সাহায্য চাইবে না। মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে, তারা জানে না প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয় না, প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্তটা মিশে আছে, সেই রক্তমাখা মাটি একদিন হিংস্র হয়ে গ্রাস করবে। আজকে রাফা মানবশূন্য ঠিকই, কিন্তু একদিন এই রাফাই আবার জনমানবে বিস্তৃত হবে, শেষ লড়াইটা লড়বে। উল্লাস তখন মুসলমানরা করবে, পতাকা উড়বে ফিলিস্তিনে, কিন্তু সমাদৃত হবে পুরো বিশ্ব, ইনশাআল্লাহ।